আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ বুধবার, সপ্তাহের চতুর্থ কার্যদিবস। আগামীকাল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব। তা আলোচনা শুরু করার আগে আজকে মার্কেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আমি গতকালকে ভিডিওতে বলে আসছিলাম মার্কেটে কিন্তু এমএসসিডি মাইনাসের দিকে যাবে। তো আজ কিন্তু এমএসসিডি মাইনাসের দিকে গিয়েছে এবং ডাউন ট্রেনে কিন্তু গিয়েছে। তো মার্কেটটা কিন্তু স্বাভাবিক একটু বর্তমানে যেভাবে দেখা যাচ্ছে একটি নিয়ন্ত্রণহীন মার্কেট, যেখানে হচ্ছে অভিভাবকবিহীন মার্কেট। তো সেখানে কিন্তু মার্কেটটা এভাবে কিন্তু কারেকশন হওয়া বা পতনটা হওয়া কিন্তু স্বাভাবিক। তবে মার্কেটটা কিন্তু ধীর গতিতে কারেকশন হলে বেশি ভালো হতো, তাহলে কিন্তু অনেক আইটেম কিন্তু এখানে প্রফিট পাওয়া যেত বা কিছু আইটেম বাড়তো এবং কিছু আইটেম কিন্তু কারেকশন দিত। তবে ওভারঅল কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু একটা দুইটা আইটেম কিন্তু হল্টেড হচ্ছে, যেগুলো হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর কাছে কিন্তু জানা কিন্তু খুবই কষ্টদায়ক এবং এইসব খবর কিন্তু পাওয়াও যায় না। তো ওভারঅল মার্কেটের কথা যদি বলি, মার্কেট কিন্তু ফুললি ডাউন ট্রেন্ডে ছিল এবং গতকালকে ভিডিওতে বলে আসছিলাম যে মার্কেট কিন্তু এমএসিডি মাইনাসের দিকে যাবে। তো সেটা কিন্তু হয়েছে। তো মার্কেট কিন্তু এখান থেকে কিন্তু স্লোলিভাবে কিন্তু আবার আস্তে আস্তে ঘুরবে এবং ঘুরার পর কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শেয়ার মার্কেটে কিন্তু মূল মন্ত্র হচ্ছে একবার উত্থান একবার পতন এবং পতন উত্থান, এটাই কিন্তু স্বাভাবিক মার্কেট। এটা কিন্তু মানতে হবে সবাইকে, এটা মেনেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। তো ওভারঅল আজকে মার্কেট নিয়ে যদি কথা বলে, মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম আইটেমে কিন্তু ডাউন ট্রেনে ছিল এবং ফুললি কিন্তু নেগেটিভ ট্রেন্ডে ছিল। তো কিছু কিছু শেয়ার কিন্তু ভালো ছিল, যার মধ্যে হচ্ছে ন্যাশনাল ব্যাংক আব্দুল আল মিন্টু, সাবেক শিল্পপতি বা এখনও শিল্পপতি রয়েছেন। তিনি প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, KNQ এবং বর্তমানে ন্যাশনাল ব্যাংকে কিন্তু ডাইরেক্টর পরিচালনা চেয়ারম্যানের পদে কিন্তু রয়েছে। এবং সামনে কিন্তু কিছু কিছু কোম্পানি রয়েছে যেগুলি কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলি শেয়ার যদি আপনারা যদি সিলেকশন করে কেনাবেচা করতে পারেন, হয়তো বা ভালো হবে। এবং অনেক শেয়ার কিন্তু এখন কারেকশন হচ্ছে। তো কারেকশনের মোডে সবার আগে কিন্তু বলবো সিপারের কথা কিন্তু আমি আগে থেকেই বলে এসেছিলাম। এই শেয়ারটা কিন্তু আরএসআই কিন্তু 10-এর ঘর আসার সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু আমি বারবারই কিন্তু আপনাদেরকে সতর্ক করেছিলাম। অলরেডি কিন্তু আরএসআই কিন্তু 17 রয়েছে এবং শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো ডাউন ট্রেনে রয়েছে। আজ কিন্তু ফুললি ডাউন ট্রেনে ছিল এবং শেয়ার কিন্তু এখানে যেভাবে ডাউন ট্রেন শো করছে, মনে হচ্ছে শেয়ারটি কিন্তু 52 ঘরে বা 51 ঘরে আসতে পারে বা এমন আছে 50 কিন্তু ক্রস ভেঙতে পারে। তো শেয়ারে কিন্তু আরএসআই 17। তো শেয়ারটি হয়তো বা এখানে কিন্তু যদি ফুল ভলিউমে যদি ট্রেড হয়, তাহলে শেয়ারটি ঘুরবে, এছাড়া কিন্তু সহজেই ঘুরবে না। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যাল। এই শেয়ারটিও কিন্তু অনেক উপর থেকে কিন্তু ফুললি ডাউন টেনে রয়েছে এবং শেয়ারে কিন্তু এখন ভলিউমও পাচ্ছে না। আজও কিন্তু শেয়ারে কিন্তু বায়ারলেসিস ছিল এবং শেয়ারে কিন্তু আরএসআই হলো 25। মার্কেট কিন্তু অনেক শেয়ারে কিন্তু আরএসআই একেবারে কমে গিয়েছে এবং শেয়ার কিন্তু ফুললি ডাউন টেনে আছে। এবং যেসব শেয়ারে আরএসআই কিন্তু বেশি কম, সেই সব শেয়ার যদি সিলেকশন করে যদি কিনতে পারেন, অবশ্যই প্রফিট পাবেন। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা ওরিয়ন ফার্মা আওয়ামী লীগপন্থী একটি শেয়ার এবং শেয়ারটি কিন্তু এখনও কিন্তু আরএসআই আরও কম। এবং শেয়ারে আজ যদি আরএসআইয়ের কথা যদি বলে, অলরেডি কিন্তু শেয়ারে আরএসআই 19 এবং শেয়ার কিন্তু এখনও মনে হচ্ছে যে যদি শেয়ার যদি ফুল ভলিউম যদি বড় আকারে যদি ভলিউম পায়, তাহলে শেয়ার হয়তো ঘুরবে, এছাড়া কিন্তু সহজে ঘুরবে না। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে মিরাকল ইন্ডাস্ট্রি। তো মিরাকল ইন্ডাস্ট্রি আগে বিএনপি পন্থী শেয়ার ছিল, এখন কিন্তু পরিচালনা পরিষদ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু শেয়ারটি এখনও গতি বোঝা যাচ্ছে না। তবে শেয়ারটি যদি ভবিষ্যৎ যদি ভালো হয়, তবে অবশ্যই এখানে শেয়ারটি ঘুরবে। এবং শেয়ারে কিন্তু উইলিয়াম -94, আরএসআই কিন্তু 44। তো শেয়ারটি যদি ঘোরার এখান থেকে সম্ভাবনা বেশি এবং শেয়ারটি যদি এখান থেকে যদি ঘুরে, তাহলে কিন্তু অবশ্যই নতুন একটি বোলেঞ্জার হবে এবং বোলেঞ্জার হওয়ার পর কিন্তু নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে টেকনোর কথা যদি বলি, টেকনো আরএসআই কিন্তু আগে থেকেই বেশি ছিল এবং সবাইকে বলে আসছিলাম যে আরএসআই কিন্তু আপ। শেয়ারটি কিন্তু 48 ঘরে আসতে পারলে কিন্তু আজকে 48 ঘরে চলে আসছে এবং গতকালকেও শেয়ার বায়ারলেস ছিল, আজকেও বায়ারলেস হলো। তো শেয়ারটি কিন্তু মোটামুটি আরএসআই 64, এখন কিন্তু উইলিয়াম -100। তো এখান থেকে শেয়ার হয়তো বা আবার একটি টান আসার সম্ভাবনা রয়েছে এবং শেয়ারটি এখান থেকে কিন্তু আবার নতুন করে কিন্তু আস্তে আস্তে করে একটি নতুন বোলেঞ্জার হওয়ার পর নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কিন্তু মার্কেট অনেক শেয়ার কিন্তু গেনারে ছিল। তার মধ্যে কিন্তু যদি কথা বলি, কেএনকিউ একটি গেমলিং শেয়ারটি কিন্তু গ্রাফের কথা যদি বলি, খুব সুন্দর একটি গ্রাফ শো করছে এবং শেয়ারটি কিন্তু আজকে কিন্তু ভালো একটি মুভমেন্টে ছিল এবং শেয়ারে সব কিছুই ভালো। এখনও কিন্তু শেয়ারে এমএসসিডি প্লাসের দিকে রয়েছে, আরএসআই কিন্তু খুব ভালো এবং শেয়ারটি কিন্তু ঠিক সুন্দর একটি কার্ভ নিয়েছে এবং সুন্দর একটি উপরে কিন্তু ওঠার একটু শো করছে এবং আপ ট্রেনে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সব কিছুই কিন্তু শেয়ারের অবস্থা কিন্তু ভালো রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হলো অ্যাসোসিয়েট অক্সিজেন কিন্তু শেয়ারটি গতকালকে কেনা ছিল, সেটা কিন্তু শেয়ারে এখনও গ্রাফও কিন্তু ভালো। শেয়ারটা যদি গতকালকে বিশাল আকার ভলিউম ট্রেড হয়েছে, যদি শেয়ারটা যদি এই ভলিউমটি যদি ধরে রাখে, তাহলে কিন্তু শেয়ার কিন্তু আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে জিকিউ বলপেন।
শেয়ারটি একটি গেমলিং শেয়ারে কিন্তু এমএসসিডি কিন্তু ডাউন ট্রেনে, শেয়ারটি যদি এখান থেকে আস্তে আস্তে ঘুরে তাহলে কিন্তু নতুন একটি বোলেন্ডার হতে পারে এবং নতুন একটি কিন্তু গ্রাফ শো করতে পারে। তো ওভারঅল মার্কেটের কথা বলি, মার্কেট কিন্তু এখন ফুল আকারে কিন্তু আপ ট্রেন্ডে যাবে না, তবে মার্কেট যে কোনো একটা দিন কিন্তু বড় একটি ভলিউম পেয়ে এবং আপ ট্রেন্ডে যাবে এবং ভালো একটি অবস্থানে যাবে। তো আশা করি মার্কেটের পরিচালনা পরিষদ এবং মার্কেটের নিয়ন্ত্রণ যারা রয়েছে তারা আশা করি খুব দ্রুত কিন্তু মার্কেটের পরিস্থিতি দেখবে এবং সাধারণ বিনিয়োগকারীর কিন্তু অবস্থা একটু বিবেচনা রাখবে যে বিনিয়োগকারীর কী অবস্থা রয়েছে। এবং আমরা বিগত কিন্তু 14-15 বছর কিন্তু মার্কেট খুব খারাপ অবস্থা ছিল, তো সেটাই কিন্তু অবস্থায় সবার একটু চিন্তাভাবনা করা রয়েছে। এবং আমি মনে করি বর্তমান সরকার যারা রয়েছে খুব জ্ঞানী এবং খুব ভালো পর্যায়ের লোক, তারা আশা করি মার্কেট যদি সুদৃষ্টি দেয় তবে মার্কেট কিন্তু অনেক দূর যাবে এবং অনেক ভালো হবে। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।